হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দুদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কাকুদের বাড়িটা পড়ে যাবার মতো অবস্থা। তবে এই বাড়িটাতে এখন কেউ থাকে না। আমাদের বাড়ির পিছনের দিকটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের তাল গাছ। একসময় তাল কুড়ানোর জন্য কতই ঝগড়া হতো। এখন আর এই তালগুলো কেউ ছুঁয়েও দেখে না। এই যে পুরনো বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার দাদু বানিয়েছিল বহু বছর আগে। টারজান দ্য ওয়ান্ডার কার্ডটা বাবা 2007 সালে কিনেছিল। এখন এটা অচল হয়ে গেছে। আমাদের গ্রামে অনেক বাঙালি ঘর ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন দু একজন আছে গ্রামে, তাই বাধ্য হয়ে আমরাও এই গ্রাম ছেড়ে কিছুদিন পর চলে যাব। এই বাড়িটার পিছন দিকে আমাদের একটি বাগান আছে। এই বাগানটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। বাড়িটার চারপাশে প্রচুর আগাছা হয়ে গেছে। আসলে মানুষ না থাকলে যা হয়, সময়ের সাথে সাথে একদিন এই বাড়িটার অস্তিত্বও মিটে যাবে। বৃষ্টির জন্যে বাইকের অবস্থাটা দেখো কি হয়েছে। আসলে গ্রামের দিকে যে বাইকের চেন বাইরে থাকে, চেন কাভার দেওয়া থাকে না, সেই বাইকগুলো বর্ষা পেরোলেই চেন আর চেন স্পকেট চেঞ্জ করতে হয়। বৃষ্টিটা একটু কমেছে, চলো মার্কেটের দিকে যাওয়া যাক। নতুন বাড়িতে আমাদের কাজ হচ্ছে। মিস্ত্রি দাদারা ফোন করেছিল, তাদের কিছু জিনিস লাগবে, তো সেগুলো নিয়ে যাব। চলে এলাম নতুন বাড়িতে মিস্ত্রি দাদাদের মালপত্র নিয়ে। চলে এলাম সেলুনে। চুল দাড়িগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে। গ্রামের রাস্তা দিয়ে জল যাচ্ছিল, তাই ভাবলাম বাইকটা একটু ধুয়ে নিই। তবে বাইকটা যতই ক্লিন করি না কেন, গ্রামের রাস্তা দিয়ে একবার গেলেই আবার আগের পর্যায়ে ফিরে আসে। সেই জন্যে বেশি ক্লিন করতে মন যায় না। তারপর সোজা চলে আসলাম পুকুরে। পুকুরে এসে স্নান করে নিলাম। এই পুকুরে স্নান করতে আমার খুব মজা লাগে। বিকেলের দিকে আর বেশি বৃষ্টি পড়েনি, তাই তাড়াতাড়ি করে মাঠে চলে এলাম। আর আমাদের স্টার মঙ্গল মাহাতোর সাথে একটু পেনাল্টি শট খেলে নিলাম। ছেলেরা সব মাঠে চলে এসছে, এবার আমাদের খেলা শুরু হবে। আজ তাড়াতাড়ি বাড়ি এসে খেয়ে শুয়ে পড়েছি। বাই, গুড নাইট।